যে কোনো নিরামিষের দিনে পটলের এই চমৎকার পদটি গরম ভাতের সাথে এক কথায় দুর্দান্ত লাগে। তো চলুন আজকে বানানো যাক দই পটল। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 6টা মিডিয়াম সাইজের পটল। পটলগুলোকে প্রথমে খোসাসহ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ঘষে ঘষে পটলগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে পটলের গায়ে নোংরা না লেগে থাকে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবার জল থেকে তুলে পটলগুলোকে রেখে দিলাম। এখন পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে। তার জন্য পটলের সামনের আর পিছনের অংশটা একটু করে কেটে নিয়ে একটা পিলারের সাহায্যে এক এক করে সমস্ত পটলের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার সমস্ত পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আরেকবার পটলগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পটলগুলোকে ধুয়ে এবার একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এখন হবে পটলের ম্যারিনেশন। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে মাখিয়ে রাখছি প্রায় 10 মিনিটের জন্য, যাতে লবণ আর হলুদটা পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভাজা হতে দিলাম। পটলটা ভাজা হতে থাক, ততক্ষণে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই, সাথে নিচ্ছি 1 চামচ মতো চারমগজ আর 10 থেকে 12টা মতো কাজু। এবার 1 চিমটি লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা বানানো হয়ে গেছে, এখন এটাকে সরিয়ে রাখছি। এদিকে পটলের একটা পিঠ সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। অপর পিঠটাকেও একইভাবে সোনালি করে ভেজে নেব। মিনিট 5 সময় নিয়ে সমস্ত পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এক এক করে তুলে রাখছি। এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য পটল ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ কালো জিরে। এখন ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন গুঁড়ো মশলাটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, চারমগজ আর কাজুর পেস্টটা। এবার এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসে। মিনিট 3 সময় নিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 পর মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলোকেও মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট 2 ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো পটলটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। এখানে জলটা কিন্তু গ্রেভির পরিমাণ হিসেবেই ব্যবহার করতে হবে। এখন জলটাকে ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে পটলটা ভালোভাবে কুক হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। পটলটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে অ্যাড করছি
ভাজা মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি। আরেকবার সবকিছুকে ভালোভাবে মিক্সড করে 2 মিনিটের জন্য লো আঁচে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর 1 চামচ ঘি আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস তৈরি আজকের সুস্বাদু পদ দই পটল। যে কোনো নিরামিষের দিনে আপনারা খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়াও লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।